আলাইকুম রহমতুল্লাহ। আমি আসলে বিগত 6 মাসে নতুন কোনো বই পড়তে পারিনি। তো আমি যখন প্রথমে অনেকদিন পর একটা নতুন বই হাতে নিলাম, তো এটা তো শুধু বই বললে আসলে বলাটা কিছুটা ভুলও হবে। পবিত্র কোরআন মাজিদের একটা সারমর্ম চোখের সামনে। আমার একটা চেষ্টা ছিল, সুযোগ ছিল যে আমি চেষ্টা করছিলাম বিগত প্রায় 3 বছর ধরে প্রত্যেকদিন সকালে প্রায় 50টা আয়াতের মতো যে কোনো হচ্ছে সিরিয়াল ওয়াইজ আর কি অর্থ সহ পড়ার যে চেষ্টাটা, তো সেটা প্রায় শেষের দিকেই ছিল। তো সেই জায়গায় আমি যখন এই বইটা হাতে নিলাম, আমি দুইটার মধ্যে একটু পার্থক্য করছিলাম আর কি। তো একটু আগে হুজুর যেভাবে বললেন যে আমার কাছে মনে হয়েছে এই বইটা হচ্ছে আমাদের বই, মানে এই অভ্যুত্থান পরবর্তী সময়টা হচ্ছে এমন একটা সময়, এর আগে চোখের সামনে একটা দেশ, রাজনীতি, এসব প্রেক্ষাপটে নেতৃত্বের জায়গায় আমরা যদি চিন্তা করতাম, যে বয়সের মানুষগুলো চোখের সামনে ভেসে উঠতো, এ বয়সটা হচ্ছে 40, 50, 60, 70 এমন। বাট এখন যখন আমরা এই চিন্তাটা করি, আমাদের মাঝে এমন কিছু চরিত্র থাকলেও আমাদের মাঝে এই 20 থেকে 30 এই বয়সের কিছু চরিত্র ভেসে ওঠে। তো এই যে ইয়াং জেনারেশন, আমার মনে হয় এই বইটা ঠিক আমাদের মতো, আমাদের আসলে এরকম পছন্দ। আমি একটু আগে দেখছিলাম যে সূরা বাকারা 286 আয়াত প্রায় পাড়া অতিক্রম করে চলে যায়, সেখানে এখানে 6টা পেজে লেখা। আমি এই 6টা পেজ একবার পড়লাম বসে বসে। তো আমার কাছে মনে হয় যে একটা সামগ্রিক একটা সামারি আমার মাথায় এখন আছে, মূল মেসেজটা আমার মাথায় আছে। সো আমরা তো একটু ওই যে হুজুর মাত্র বললেন যে আমরা শর্টকাটে, অভ্যুত্থানে শর্টকাট ফলো করিনি, বাট এরকম বই পড়তে গেলে আমরা একটু শর্টকাটের দিকে যাই, একটু সামারি নেওয়ার ট্রাই করি। কিছুদিন আগে আমার একটা রাজনীতি রিলেটেড একটা বইয়ের পড়া দরকার ছিল, আবুল মনসুর আহমেদ আমার দেখা রাজনীতির 50 বছর। তো বই দেখি প্রায় 600 পেজের উপরে বই। পরে আগে ইউটিউবে সার্চ করলাম এটার উপরে কোনো রিভিউ ভিডিও আছে কিনা 10-15 মিনিটের। তো আগে সেটা দেখলাম। তো আমার কাছে মনে হয় যে আমরা মানে এই জেনারেশন যারা কিছুটা ভয় থাকে যে আমি ঠিক মতো কোরআন পড়তে পারি না, অর্থ প্রত্যেকটা লাইন বাই লাইন পড়া আমার জন্য টাফ, সো আমাদের জন্য অলরেডি একটা সামারি আমাদের হাতে চলে এসেছে। এবং আমার মনে হয় যে আমরা যারা এই তরুণ প্রজন্মের প্রতিনিধি, আমাদের প্রত্যেকের বুক সেলফে, মানে আমরা একটা জিনিস হয় কি, আমি আমার বুক সেলফে কখনো একদম সবার উপরে একটা জায়গায় কোরআনকে রাখি না। আমার হাতের কাছে একদম যে জায়গাটা, চেয়ারে বসলে যে জায়গায় হাত দিলে পাবো ওই জায়গায় রাখা, সেলফের মাঝামাঝি। আমি মনে করি যে এই এক নজরে কোরআন বইটা দেখে আমার জাস্ট 6 পেজ দেখেছি, সূরা বাকারার সামারি যেখানে দেয়া। তো এরকম একটা বই যেটা আমাদের সেলফের ঠিক আমাদের সবচেয়ে নাগালে থাকবে, এবং আমরা আমাদের আত্মিক প্রশান্তিরও একটা জায়গা আছে। মানে আমরা চারিদিকে এত জিনিস দিয়ে কন্টামিনেটেড সবকিছু, এবং আমরা সহনশীল তেমন হচ্ছি না বিভিন্ন মতের প্রতি আমরা দেখি। তো সেই জায়গা থেকে এটা আমাদের ওই আত্মিক প্রশান্তির একটা জায়গা। এই এক নজরে কোরআন আমাদের নিজেদেরকে সমৃদ্ধ করার জায়গা, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে আমাদের স্কুল কলেজ লেভেলের যা স্টুডেন্ট, তাদের সামনে যখন এরকম রঙিন বই বিভিন্ন ডিজাইনের সামনে থাকে, তখন এটা ইন্টারেস্টিং লাগে আমাদের কাছে। তো আমার মনে হয় যে আমরা আগামী বাংলাদেশকে যে জায়গায় স্বপ্নটা দেখি, তরুণ প্রজন্মকে যে জায়গায় দেখতে চাই, এই তরুণ প্রজন্ম কিন্তু অনেক জায়গায় অনেক রকম কথা বলতে পারে, ট্রু, কিন্তু ইসলামের প্রশ্নে, আমার নবী মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রশ্নে, ইসলামিক মূল্যবোধের প্রশ্নে দিক হলে সবাই একসাথে জেগে ওঠে। সো এই জায়গাটা খুবই ইম্পর্টেন্ট, এবং এই জায়গায় আমাদের ভিতর থেকে আরো ওন করা, জেনে শুনে পড়াশোনা করে ওন করার জন্য আমার মনে হয় এটা আমাদের একটা সহজ পাঠ হয়ে থাকবে। এবং স্কুল কলেজে যারা স্টুডেন্ট, তাদেরকে অ্যাট্রাক্ট করে তাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য আমরা আমাদের জায়গা থেকে এটুকু দায়িত্ব নিচ্ছি যে আমরা এই কাজটা করব। এবং আপনারা আমাদের জন্য দোয়া করবেন। আমরা ভুল করছি, ভুল থেকে শিখছি, কিন্তু আমার শেখার এই মানসিকতা আমাদের আছে। আমাদের জন্য দোয়া করবেন। আমরা বিশ্বাস করি খুব বেশি দিন নয়, হয়তো 1 থেকে 2 মাসের মধ্যে এক নজরে কোরআন বাংলাদেশের প্রত্যেকটি ঘরে থাকবে। আসসালামু আলাইকুম।
আমরা নতুন একটি বাংলাদেশ পেয়েছি, আলহামদুলিল্লাহ। নতুন ভোরের বাংলাদেশ। এখন আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে, বিচ্ছিন্ন থাকলে হবে না, ঠিক কিনা? আমি প্রায় বলি, যখন আমরা আমাদের এই ঐক্যবদ্ধ শক্তিকে আগামীর ইসলামের জন্য কাজে লাগাতে হবে, চিল্লায় বলেন ঠিক কিনা? Especially the Gen Z of Chapainawabganj, the Gen Z of Rajshahi. তোমরা দেখিয়ে দিয়েছো কিভাবে জালিমকে শায়েস্তা করতে হয়। আল্লাহু আকবার। চোখের ইশারায় কি তাদের কানেক্টিভিটি, কি তাদের বোঝাপড়া। 16-17 বছরে যেটা করা যায় নাই, অল্প কয়েকদিনের ব্যবধানে তাদের ইউনিটি গোটা বাংলাদেশকে উজ্জীবিত করেছে। চিৎকার করে বলেন ঠিক কিনা? এই উচ্ছ্বাস, এই ইউনিটি, এই সম্প্রীতি আমাদেরকে বজায় রাখতে হবে। এই যে আমরা ইউনাইটেড, আমরা উচ্ছ্বসিত, আমরা একসাথে দেশ গড়ার কাজে ঐক্যবদ্ধ হতে চাই, এটা আবার অনেকের ভাল লাগে না, ঠিক কিনা বলেন? আমাদের সুখ অনেকের ভালো লাগে না। নানামুখী ষড়যন্ত্র। এমন এক দেশের পাশে আমরা প্রতিবেশী হয়ে আসছি, আমাদের অনেক কিছু বুঝে শুনে স্টেপ ফেলতে হয়, চিল্লায় বলেন ঠিক কিনা? আমরা যদি ঐক্যবদ্ধ থাকতে পারি, কেউ আমাদের কিচ্ছু করতে পারবে না। এজন্য আগামীর বাংলাদেশ ঐক্যবদ্ধ বাংলাদেশ। আমরা এমন রাজনৈতিক বন্দোবস্ত চাই যেখানে কেউ কাউকে জুলুম করার সাহস দেখাবে না, নতুন করে আর কেউ জালিম হবে না, নতুন করে ফ্যাসিস্ট হওয়ার সাহসটুকু, দুঃসাহসটুকু কেউ দেখাতে পারবে না। এরকম বাংলাদেশ আমরা চাই কি চাই না? আওয়াজ করে আপনার মতামত জানান দেন। এরকম নতুন ভোরের বাংলাদেশ আমরা চাই কি চাই না? কারা কারা চাই হাত তুলে আল্লাহর দেখায়। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। বসুন আমার চাঁপাইনবাবগঞ্জের ভাইয়েরা। আমরা স্বাধীনতার পর থেকে এটাই দেখেছি, লুটপাট, দুর্নীতি, মারামারি, দেশের টাকা পাচার, আছে না নাই? এগুলোর পুনরাবৃত্তি আমরা চাই। নতুন ভোরের বাংলাদেশে এগুলোর পুনরাবৃত্তি না হোক, জোরে বলেন ঠিক কিনা? আমাদের বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসগুলোতে রিসার্চ হোক, উন্নত মানের রিসার্চ, গবেষণা হোক, যেরকম আমরা অন্যান্য দেশে দেখি। যেই ছাত্রদের হাতে কলম লেগেছে, ওই হাতে অস্ত্রের স্পর্শ না লাগুক, চিল্লায় বলেন ঠিক কিনা? আমরা নতুন ভোরের বাংলাদেশে বুক বাঁধা স্বপ্ন নিয়ে সামনে আগাতে চাই। এখানে এক রাজনৈতিক দল আর এক রাজনৈতিক দলকে শ্রদ্ধা করবে, সম্মান করবে, এমন নেতা আমরা চাই যেই নেতা অসুস্থ হলে আমরা গোটা দেশের জনগণ জায়নামাজ বিছিয়ে মুনাজাতে চোখের পানি ছেড়ে আমার নেতার জন্য কান্না করব, চিল্লায় বলেন ঠিক কিনা? এরকম নয়া রাজনৈতিক বন্দোবস্ত আমরা চাই কি চাই না? এক রাজনৈতিক দল আর এক রাজনৈতিক দলকে নিশ্চিহ্ন করার খেলায় মেতে উঠুক, এটা আপনারা চান? আমরা চাই না। আমাদেরকে সাবধান থাকতে হবে, সচেতন থাকতে হবে। দেখবেন এই যে আমরা ঐক্যবদ্ধ, আমরা সম্প্রীতির বাংলাদেশ গড়তে চাই, আমরা সমৃদ্ধির বাংলাদেশ গড়তে চাই। নানা ধরনের চক্রান্ত, রিসেন্টলি দেখবেন এই শান্ত শিষ্ট ইসলাম প্রিয় শান্তি প্রিয় মুসলিমদেরকে উস্কানি দেয়া হচ্ছে, উত্তেজিত করার জন্য আমার নবীকে গালি দেয়া হচ্ছে। আরশের অধিপতি আল্লাহ রাব্বুল ইজ্জাতের নামে এমন অশ্লীল শব্দ ব্যবহার করা হচ্ছে যেগুলো মুখে তোলা আমাদের পক্ষে সম্ভব না। প্রিয় ভাইরা, আমরা আজকের এই চাঁপাইনবাবগঞ্জের বিশাল ঐতিহাসিক তাফসীরুল কোরআনের প্রোগ্রাম থেকে এই এন্টারিম গভর্নমেন্টের কাছে বিনীত আবেদন জানাতে চাই, আপনারা শান্তিপ্রিয় মুসলিম জনতার ধৈর্যের পরীক্ষা নেবেন না। ধৈর্যের পরীক্ষা আপনারা নেবেন না। সহ্যের সীমা ছাড়িয়ে গেলে জনতা নিজেই আইন প্রয়োগ করার, বিচার করার দায়িত্ব হাতে তুলে নিবে। এটা আমরা চাই না, এটা আমরা চাই না, আমরা চাই না। যারা
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানকে খাটো করে, আল্লাহ এবং আল্লাহ রাসূলকে নিয়ে কটূক্তি করে, অবমাননা করে, শব্দ ব্যবহার করে, অশ্লীল শব্দ ব্যবহার করে, তাদের ব্যাপারে আমরা সর্বোচ্চ শাস্তি কামনা করি। সর্বোচ্চ শাস্তি তাদের জন্য বাস্তবায়ন করতে হবে। বাংলাদেশে ব্লাসফেমি আইন করে চিল্লায় বলেন ঠিক কিনা? তা না হলে জনগণ যদি বিচার হাতে তুলে নেয়, এই বিশাল জনস্রোতকে থামানো সম্ভব না। আমরা শান্তি চাই কি চাই